নমস্কার বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও মূলাঙ্ক 4 দিন নিয়ে প্রতিকার নিয়ে। ভিডিওটি খুব অতি অল্প হবে, কারণ রাহুকে নিয়ে বলা অতটাও সোজা না ভাই। রাহুকে বুঝতে হলে আপনাকে বুঝতে হবে এটি একটি মায়া, এটি কোনো গ্রহ না, এটি একটি ছায়া গ্রহ। তাই জন্য এটির যে প্রতিকারগুলি দিব আমি, সেগুলি আপনি ফলো তো করতে হবে। তাছাড়া আমি আপনাকে আরও কিছু রেমেডি দিব, সেগুলি আপনাকে ফলো করতে হবে। কারণ রাহুকে কিন্তু কন্ট্রোল করা খুব মুশকিল এক কথায়, ঠিক আছে। আপনাকে সেই জিনিসটা কিন্তু কাজে লাগাতে হবে, মোটামুটি পাওয়ারটাকে ইউজ করতে হবে রাহুর। কারণ সবগুলো পাওয়ারই আপনার মধ্যে আছে, যতক্ষণ না আপনি পাওয়ারগুলোকে ইউজ করবেন ততক্ষণ পাওয়ারটা আপনার কাছে যাবে না, মানে কমবে না কিন্তু পাওয়ারটা কিন্তু জমে থাকবে এক কথায় ধরে নিন আপনার মধ্যে খুব রাগ জমে আছে। আপনি যদি কারোর উপর রাগ না ঝাড়েন, আপনার মধ্যে রাগটা জমেই থাকবে, সেরকম ব্যাপারটা একরকমের। সেরকমই আমি বলছি একটা কথাই, যে রাহু যখন আপনার যেহেতু যাদের মূলাঙ্ক 4 তাদের উপর বিশেষভাবে এটা প্রতিলক্ষিত হয়, তারা কিন্তু খুব ইন্টেলিজেন্ট যেহেতু হয়, তারা সবসময় চান যে মানে চান মানে সমাজের এমন একটা কেউ কিছু করবো যেটা অন্য কেউ করেনি। তাই জন্য আপনাকে এমন একটা কথা বলছি, আপনি যে সমস্ত কর্ম করবেন সিক্রেট রেখে নিজে কর্ম চালিয়ে যাবেন। আন্দাজি আগে কিছু বলতে যাবেন না কাউকে, তাহলে আপনাকে নিয়ে লোক হাসাহাসি করতে পারে। কারণ আপনি যে জিনিসটা বলবেন আর সেটা লোকের মাথা ঢুকবে না। তাই জন্য নিজের মতো নিজে জিনিসটা করতে থাকবেন। আর একটা জিনিস, আপনি জামা কাপড় গুজে পরবেন, সবসময় ফিটফাট হয়ে থাকবেন। তারা কারণ রাহু ভালো মতো থাকতে পছন্দ করে, জিনিসপত্র পরিষ্কার রাখতে পছন্দ করে। আপনার ঘর বাড়ি উত্তর দিক, বিশেষ করে উত্তর দিকটা রাহুর দিক আমরা ধরি, তো উত্তর দিকটা বিশেষ করে পরিষ্কার রাখবেন। নিজের হাতে পরিষ্কার করবেন সব কিছু, নিজের জামা কাপড় পরিষ্কার রাখবে। কারণ রাহু কিন্তু অনেকটা শুক্রের মতো কাজ করে, রাহুর কিন্তু ইন্টেলিজেন্ট, রাহু কিন্তু একটা ভূতের মতো কাজ করে রাহু, এটা কিন্তু আপনাকে মানতে হবে। রাহু কিন্তু ফাইন্যান্সের হিসাবেও কাজ করে রাহু, শেয়ার মার্কেট কিন্তু সব রাহু দিয়েই চলে, শেয়ার মার্কেট রাহু আর শুক্র দিয়ে চলে। তো আপনি কিন্তু কখনোই রাহুকে আন্ডারস্ট্যান্ডিং মানে সেরকমভাবে করতে পারবেন না। তাও আমি আপনাদেরকে বলে রাখি, আপনি মা কালীর পুজো দিতে পারেন এবং মহাদেবের পুজো দিতে পারেন। পুজোটা আপনি দেবেন, মা কালীর পুজো দিলে আপনার সবথেকে বেস্ট হবে। তারপরে মহাদেবের পুজো আপনি নিতে পারেন। আর আপনার যদি মেন্টালি কিছু সমস্যা থাকে বা আপনি মানসিক সমস্যা কিছু ভুগছেন, তাহলে আপনি সোমবার দিন করে চন্দ্রদেবের জন্য মানে মহাদেবের ওপর দুধ চড়াতে পারেন, একটু বেল পাতা দিতে পারেন, আর মহাদেবের প্রসাদ হিসেবে কিছু সন্দেশও দিতে পারেন। তাহলে রাহুরও একটা প্রতিকার হয়ে যাবে বলতে গেলে। আর মা কালী মন্দিরে গেলে অবশ্যই একটা সাদা সন্দেশ দিবেন, একটা রাহুর একটা ভালো একটা প্রতিকার হবে। আর রাহু যেহেতু একটা মানে মানে আপনার মধ্যে যেহেতু একটা মানে আনকমপ্লিট একটা ভাব থাকবে একটা, সেই জিনিসটা আপনার মধ্যে দেখা যাবে যে আপনি কোনো জিনিসে সন্তুষ্ট হন না। তো এরকম মানে বেশি এক্সপেকটেশন রাখবেন না। আপনি সবসময় ওভার কনফিডেন্স থাকে এক কথা, আপনার এক্সপেকটেশন প্রচুর হাই থাকে, আপনি পানও, কিন্তু আপনার না মানে কোনো মিটে না যে জিনিসটা। ধরেন আপনার সমস্যা মানে আপনি চাচ্ছেন 1 লাখ টাকা চাইতে, এবার আপনি 1 লাখ টাকা পাইলেন না, আমার আরও দরকার, আপনার এই জিনিসটা মানে স্যাটিসফাইড আপনি হন না আর কি। তো সেই জিনিসটার উপরে কাম বাসনার প্রতি একটু দূরে সরা থাকা ভালো আমার হিসাবে। তো আপনি যদি দূরে সরতে পারেন তাহলে আপনার জন্য এই রেমেডিটা খুব ভালো। যতক্ষণ আপনি কাম বাসনা, বিশেষ করে নেশার দিয়ে আপনার খুব টানবে, পার্টি একদম প্রচুর দিয়ে টানবে, যদি আপনি সেগুলো পড়েন, তো রাহু আপনাকে শেষ করে দিবে ভাই। আর আপনি যদি নিজের মতো করে কাজগুলো করতে থাকেন সবগুলি ভালো মতো, তাহলে কিন্তু আপনি কিন্তু একদম চরম শিখরে চলে যাবেন। তার কারণ রাহু কিন্তু যে গরিব তাকে বড়লোক বানা দেবে, কিন্তু যে বড়লোক তাকে আবার গরিবও বানাই দেবে। রাহুর এরকম পাওয়ার আছে কিন্তু, মানে এক কথা ম্যাজিক। রাহু মানে কিন্তু লটারি এরকম হঠাৎ করে একটা কাজ হয়ে গেল, লাগে গেল। তো সেই জন্যই আপনাদেরকে বলছি, নিজের মধ্যে জিনিসপত্র পরিষ্কার রাখবেন। আপনার রাহু কিন্তু মানে পিতৃদোষও অনেক সময় বুঝাতে যায়, মানে সূর্যও কিন্তু গ্রহণ লাগায়, কে রাহুই কিন্তু গ্রহণ লাগায়, এটা কিন্তু বললাম আমি। তো আপনাদের সে পূর্বপুরুষকে অবশ্যই জল চড়াবেন। এরা রাহুর জন্য আমি এই রেমেডিটা বলবো, কারণ পিতার উপরে মানে সূর্যের উপরে কিন্তু গ্রহণ কিন্তু রাহুর কিন্তু লাগাতে পারে। রাহুর কিন্তু এত বড় পাওয়ার আছে যে সূর্যের মতো গ্রহকে পাওয়ার লাগাতে মানে গ্রহণ লাগাই দিবে। তো আপনাদেরকে বলছি, আপনি বিশেষ করে যে এইগুলি জিনিসের খেয়াল রাখবেন। আর একটু পারফিউমটাও মাখার চেষ্টা করবেন, পারফিউম ভালো করে সাজগোজ করবেন, কারণ রাহু সাজতে খুব ভালোবাসে। আর জামা কাপড় গুজে পড়বেন ভালো দেখে। আর আপনি মানে একটু যদি আপনি ফর্মাল ড্রেস ছাড়ে যদি মানে ওয়েস্টার্ন বা বলে বিদেশি যদি ড্রেস পরেন বা যে কোনো জিনিসে বিদেশি যদি জিনিস করেন না, আপনার লাইফে প্রচুর সাকসেস পাবেন। জান আপনাকে এই রেমেডিটা আমি আরেকটা বলে দিলাম, যে আপনি নিজের কালচার থেকে অন্য কালচারের জিনিস করলে মানে আপনার যেখানে আপনি আছেন তার থেকে উল্টো জিনিস করলে আপনি বেশি সাকসেস পাবেন।
আপনি যদি ফর্মাল জিনিস করেন তাহলে সাকসেসটা দিবেন না। আর আপনার বাড়িতে যদি কোনো ইলেকট্রনিক জিনিস থাকে ভাঙা বা খারাপ, তো ওটাকে তৎক্ষণাৎ আপনি ঠিক করে নেবেন, না হলে আপনার রাহু কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে খারাপ হয়ে যাবে। তার কারণ রাহু চায় সবসময় আপডেটেড জিনিস। আপনি যত আপডেটেড থাকবেন তত রাহু আপনার ভালো হবে। রাহু চায় সবসময় টিপটাপ জিনিস, একদম খুব ভালো, একদম পরিষ্কার চকচকা জিনিস। এবং আপনি যদি খারাপভাবে থাকেন তাহলে রাহু আপনার প্রচুর ডিস্টার্ব করবে, আপনার লাইফ কিন্তু শেষ করে দিবে। আর আপনি যদি আমরা ঘর থেকে কাজ না করে যে কোনো জায়গায় বাইরে কাজ করতে পারেন, এক কথা আমি তাকে বললাম যে জিনিস উল্টো জিনিস করতে রাহু সবসময় ভালোবাসে। তো সেরকমই আপনি যে সমস্ত ড্রেসগুলি পরেন ফর্মাল ড্রেস, মানে আপনার মানে পূর্বপুরুষে যেই ড্রেসগুলি চলে আসতেছে, যেই ড্রেসগুলি আপনি পরে থাকেন সাধারণত, সেইগুলি ড্রেস না পরে থাকে ওয়েস্টার্ন কালচার বা যে কোনো মানে বিদেশি কোনো জিনিস পরলে, বাইরের কোনো জিনিস, বাইরের কোনো ফ্যাশন করলে আপনার সেই জিনিসটা বেশি ফেমাস হবেন, বেশি ভাল লাগবে আপনাকে, বেশি ফেভার করবে আপনাকে রাহুটা। তো যে কোনো জিনিসে আপনাকে বাইরের জিনিসটাই বেশি স্যুট করবে, মানে কনসিডারেবল টু আপনাদের এই সাংস্কৃতিক জিনিসটা থেকে। আপনাদের এরকমও কখনো হবে যে ধর্মের প্রতিও বিশ্বাস হয়ে যাবে এবং অন্য ধর্মের প্রতিও একটা মানে আস্থা জাগতে পারে আপনাদের প্রতি। তো এই জিনিসটা মাথায় রাখবেন, রাহু নেগেটিভ হলে কিন্তু খুব খারাপ হয়ে যেতে পারে। এবং রাহু নেগেটিভ কিন্তু মাঝে মধ্যে ইন্টারকাস্ট ম্যারেজও করায়। তো আপনাদের মধ্যে একটা অপোজিট সেক্সের প্রতি একটা অ্যাট্রাকশন লক্ষ্য করা যায়। তো আপনি সব জিনিসগুলিকে মাথায় রেখে কাজ করবেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যাবেন না। তার কারণ রাহু কিন্তু ফাঁসানোর কারণ, রাহু কিন্তু আপনাকে ফাঁসিয়ে দেবে, এক কথায় বলছি। কিন্তু আপনি আন্দাজি কোনো কাজ করতে যাবেন, কি আপনাকে ডাকলো, আপনি চলে গেলে আন্দাজি ফাঁসিয়ে দেবে আপনাকে। কেতু কিন্তু মানে মুক্তির কারক, কেতু কিন্তু সেরকম জেলের কারক, সেরকম রাহু কিন্তু আপনাকে এক কথা ফাঁসাবে। কিন্তু আপনি কর্ম করবেন, কর্মের পর আপনার রিয়াকশান দেখবে, আপনার রিয়াকশানের প্রতি কিন্তু গ্রহ দেখে। আপনি যদি এক কথা কোনো রিয়াকশান যদি না করেন, গ্রহরা কোনো স্টেপ নিবেই না, আপনাকে গ্রহ স্টেপ নেওয়াতে বাধ্য করা। আপনি যদি ভুল করে একবার স্টেপটা নিয়ে নেন, ভুল পদক্ষেপ, বাস তাহলে হয়ে গেল কাজ, তাহলে আপনাকে ওখানে একদম শেষ করে দেবে গ্রহটি। তো সেই জিনিসটাই আপনি মাথায় রাখবেন যে রাহুর প্রতিকার হিসেবে এগুলো উল্টোপাল্টা জিনিস করবেন না, আপনার নিজেকে কন্ট্রোলে রাখবেন, নিজের কাম বাসনাকে আপনি কন্ট্রোল রাখবেন। কারণ রাহু কিন্তু কাম বাসনার মেইনলি কারক। তো আপনি যতটা কাম বাসনার থেকে দূরে থাকবেন ততটা আপনার জন্য ভালো হবে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আর আপনার একটা কথা বলে দিই, লাকি নাম্বার আপনার 4, আপনি হয়তো নিশ্চয়ই জানেন, এবং 6ও আপনার জন্য মোটামুটি ভালোই। আর শুক্রাচার্য যেহেতু 6টাও ভালো, আর তোমার হচ্ছে 5 নাম্বারটাও ভালো, তার কারণে ওটা বুধেরও নাম্বার। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আগামী ভিডিওতে আমরা মূলাঙ্ক 5-এর রেমেডি নিয়ে আসতে বলবো। রাহু রেমেডি খুব ছোটো অল্প সামান্য রেমেডি, কারণ রাহুকে কন্ট্রোল করা তো সোজা না। আপনি যদি এগুলো রেমেডি যদি দৈনিক কন্ট্রোল করে থাকেন, আপনার নিজের চরিত্রের উপর যদি আপনি কন্ট্রোল করেন এবং যে রেমেডিগুলি আমি বললাম সেই রেমেডিগুলি আপনি মানে আমার মতো যদি চলেন, আপনার দেখবেন লাইফটা অনেকটা আগের থেকে বেটার হয়ে গেছে।